আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ফ্লো চার্ট টপিকটা। ফ্লো চার্টে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে এখানে ফ্লো চার্টের জন্য আমাদেরকে টোটাল 6টা বক্স ওরা একটা করে দিবে, প্রশ্নতে একটা করে দেওয়া থাকবে আর বাকি 5টা আমাদের থেকে করতে হবে। ফ্লো চার্ট সলভ করার নিয়মটা হচ্ছে যে সবসময় আমরা দেখবো যে হেডলাইনে এখানে কি লেখা আছে সেটা না দেখে, সেটা দেখার দরকার নেই, রিগারগুলো শোয়িং এর পরে কি আছে সেটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, আর বক্সগুলো হবে সবগুলো কোন সাইজের? একই সাইজের। সবগুলো কোন সাইজের? একই সাইজের হবে। কোন সাইজের? একই সাইজের। এবার ফ্লোচার্টের একটু নিয়মটা বলে দিই যে প্রশ্নটা যদি প্রথম বাক্যটা আইএনজি দিয়ে হয়, বাকিগুলো আমরা আইএনজি দিয়ে করব। প্রথমটা যদি ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে হয় বি3 দিয়ে, বাকিগুলা বি3 দিয়ে করার চেষ্টা করব। প্রথমটা যদি 2+ বেস ফর্ম দিয়ে হয়, বাকিগুলা 2+ বেস ফর্ম দিয়ে করার চেষ্টা করব। আচ্ছা, আর ফ্লোচার্টে আমরা সাবজেক্ট লিখবো না, ফাইনাইট ভার্বও লিখবো না, ফুল স্টপও লিখবো না, 3টা জিনিস লিখবো না। আশা করি ক্লিয়ার। এবার আসি যে করার চেষ্টা করবো আর কি এগুলো দিয়ে, যদি সবগুলা কয়েকটা ক্ষেত্রে নাম হতে পারে সমস্যা নেই। যে এখানে আমাদেরকে বলছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড একটা ফলোইং টেক্সটটা পড়তে বলছে অ্যান্ড মেক আ ফ্লোচার্ট তৈরি করতে বলছে। এই লাইনটা দেখারই দরকার নাই, শোয়িং এর পরে কি আছে সেটা দেখলে হয়ে যাচ্ছে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। অ্যাডোলেসেন্ট গার্লসদের সিচুয়েশনগুলো এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বাইর করতে হবে, দেন এখানে লিখতে হবে। এখানে কিভাবে লিখবো? প্রথম যে ভার্বটা যেহেতু আইনজি দিয়ে শুরু করে দিচ্ছে, প্যাসেজে দেওয়া ছিল আইনজি দিয়ে, এখানে একটা বক্স করে দিচ্ছে আইনজি দিয়ে, বাকিগুলো আমরা আইনজি দিয়ে করবো। কিন্তু এখান থেকে ওদের সিচুয়েশনগুলো আগে বাহির করে আসি। ইন বাংলাদেশে দ্য লিগেল এজ অফ ম্যারেজ, বিবাহের বৈধ বয়স ফর গার্লস মেয়েদের জন্য ইস 18 বছর। হাউএভার কিন্তু বা যাই হোক 33% অফ আওয়ার গার্লস, মেয়েদের 33% মেয়েদের গেট ম্যারিড, বিবাহ হয়ে যায় বিফোর আগে দেই আর 15 বছরে যাওয়ার আগেই। বৈধ বয়স ছিল কত? 18। বিবাহ হচ্ছে কত বছর বয়সে? 15 বছর বয়সে। 3 বছর আগে হচ্ছে না? 3 বছর আগে যেহেতু হচ্ছে তাই ওরা কি লিখছে? আর্লি লিখছে। আর্লি শব্দটা যদি এখানে ছিল না, এটা পরে দেখলাম যে 18 ছিল বৈধ, কিন্তু বিবাহ হচ্ছে 15-তে, 3 বছর আগে হচ্ছে আর্লি, তাই প্যাসেজে যেটা দিচ্ছে এটা আর্লি লিখছে। কিভাবে? আশা করি এটা ক্লিয়ার। গেটিং ম্যারিড আর্লি, এটা প্যাসেজ, এটা আমাদেরকে একটা করে দেওয়া ছিল। আচ্ছা, এবার 60% অফ দ্যাম বিকাম মাদার, তাদের মধ্যে 60% মা হয়ে যায় বাই দেয়ার টাইম রিচ 19, 19-এ যাওয়ার, 19 বছর বয়স আর কি। আচ্ছা, এবার এখানে কি লেখা আছে? যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল, যখন একজন কিশোরী মেয়ের গেটস ম্যারিড, বিবাহ হয়ে যায়, সে সাধারণত ড্রপস আউট অফ স্কুল থেকে ঝরে পড়ে। আচ্ছা, এবারে আসি যে এটা হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে আমরা ফ্লো চার্টে কি লিখবো না, সাবজেক্ট লিখবো না। আর অ্যালওয়াই যুক্ত শব্দ সাধারণত অ্যাডভার্ব হয়, এটাও লিখবো না। ইউজুয়ালি এটা অ্যাডভার্ব, ড্রপস এটা ফাইনাইট ভার্ব। এবার এটা নিয়ে কাজ করব। তার আগে দেখতে হবে এটা একটা সিচুয়েশন কিনা। হ্যাঁ, এটা একটা ওদের সিচুয়েশন, যে বিবাহের পরে ওরা স্কুল থেকে ঝরে পড়ে, স্কুলে আর যায় না সাধারণত। যেহেতু এটা একটা তাদের সিচুয়েশন, তাই এটা আমরা লিখবো, কিন্তু সাবজেক্ট লিখবো না। আমরা ভার্ব যেটা আছে সেটা লিখবো। সেটা শেষে কি যুক্ত করব? আইএনজি। কেন? কারণ প্রথমটা কি দিয়ে করছে? আইএনজি দিয়ে। ড্রপিং আউট অফ স্কুল, ফুল স্টপ দিব না, ফাইনাইট ভার্ব দিব না, সাবজেক্ট দিব না। আচ্ছা, এবার ড্রপিং আউট অফ স্কুল, যে টু গেট হইতো তাহলে আমরা লিখতাম টু ড্রপ আউট অফ স্কুল। আসি পরেরটাতে চলে আসি। অ্যান্ড দাস, এবং এভাবে লসেস হার মোবিলিটি, এবং সে তার জীবনের গতিশীলতা হারিয়ে ফেলে। এটা একটা সিচুয়েশন দিয়ে তাদের একটা সিচুয়েশন, মোবিলিটি গতিশীলতা থাকে জীবনে, এটা হবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যে গতিশীলতা সেটা তারা হারিয়ে ফেলে। আমরা জানি লসেস এটা ভার্ব, অ্যান্ডের পরে এখানে একটা সাবজেক্ট সূর্য আছে। লসেস এটা ফাইনাইট ভার্ব, আমরা ফাইনাইট ভার্বের সাথে কি যুক্ত করব? প্রথমত ফাইনাইট ভার্বটা লিখব। আচ্ছা, ফাইনাইট ভার্বের সাথে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। লসিং মোবিলিটি, এটাও একটা তাদের সিচুয়েশন।
সে গেটস কনফাইন্ড, সে আবদ্ধ হয়ে যায় টু ফুল টাইম ওয়ার্ক, সম্পূর্ণ সময় কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আচ্ছা, এটা একটা তাদের সিচুয়েশন ব্যবহার করে, তাহলে এটা লেখা যাবে। প্রথমত সাবজেক্ট লিখবো না, ফাইনাইট ভার্ব যেটা আছে সেটা লিখবো, বাট দেন এটার সাথে ফাইনাইট ভার্বের সাথে কি যুক্ত করবো, আইএনজি। গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক। আচ্ছা, আপনারা লিখে দিন, আমার এখানে জায়গা নেই। ফুল টাইম ওয়ার্ক, ফুল টাইম। আচ্ছা, তারপর সে লসেস সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল যে একটা সামাজিক যে একটা মর্যাদা সেটা হারিয়ে ফেলে। সাবজেক্ট লিখবো না, ফাইনাইট ভার্ব যেটা আছে সেটা লিখবো, সেটার সাথে কি যুক্ত করবো, আইনজি। আচ্ছা, লসিং সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে, এটা একটা তাদের ব্যবহার করে সিচুয়েশন, তাই এটা আমরা লিখলাম। প্রথমে সাবজেক্ট লিখে ফাইনাইট ভার্ব যেটা আছে সেটা না লিখে সেটার সাথে আইনজি কোনো নন ফাইনাইট ভার্ব করে ফেলছি। এটা চাইলে একসাথে অ্যান্ড দিয়ে, যেহেতু এটা আছে এটাও লিখে দেওয়া যাইতো যে অল দ্য অপরচুনিটিস, সকল ধরনের সুযোগ সুবিধা অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক যে স্বাধীনতা আছে সেটা তারা কি করে, সুযোগ সুবিধাগুলো হারিয়ে ফেলে। সে গেটস মার্জিনালাইজ, সে অবহেলিত, বঞ্চিত, এগুলো হয়, অনেকগুলো মিনিং আছে এটা। আচ্ছা, এটাও তাদের একটা সিচুয়েশন, তাই এটা আমরা লিখবো। সাবজেক্ট লিখবো না, প্রথমত ফাইনাইট ভার্ব এটা লিখতাম, এটা যদিও ফাইনাইট ভার্ব এখন নন ফাইনাইট হয়ে যাবে, আইএনজি লিখবো। গেটিং মার্জিনালাইজড, আচ্ছা গেল। এখানে প্রথমটা যদি ওরা টু গেট দিয়ে করে দিত তাহলে আমরা লিখতাম টু গেট মেন টার্গেট লিখে দিলে আমরা লিখতাম টু ড্রপ আউট অফ স্কুল, টু লস মোবিলিটি, টু গেট কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, টু লস সোশ্যাল স্ট্যাটাস, টু গেট মার্জিনালাইজড, এভাবে করে লিখতাম। আচ্ছা, প্রথমটা ভিতরি হলে বাকিগুলো ভিতরি, প্রথমটা আইনজি হলে বাকিগুলো আইনজি দিয়ে করার চেষ্টা করব, প্রথমটা টু প্লাস বেস ফর্ম হলে বাকিগুলো টু প্লাস বেস ফর্ম দিয়ে করার চেষ্টা করব। সাবজেক্ট ফাইনাইট ভার্ব ফুল স্টপ আমরা লিখবো না। আশা করি ক্লিয়ার। কালকে ফার্স্ট পেপার যেহেতু আপনাদের এক্সাম, এইচএসসি 24 ব্যাচের, আশা করি 24 ব্যাচের, আপনারা একটু ভালো করে পড়াশোনা করে এক্সামে যাবেন, এক্সাম দিতে যাবেন। আশা করি আজকের ক্লাসটা সবাই ভালোভাবে বুঝছেন। আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম।